আজকে আমরা একেবারে একটা সহজ জিনিস দেখব 2 মিনিটের বিষয়, সেটা কি লম্ব দূরত্ব নির্ণয়। তোমরা এই জিনিসটা মোটামুটি পারো সবাই, তারপরে ভুল করো, কোন জায়গাটায় ভুল করো আমি সেটা জাস্ট দেখাই দিচ্ছি, তাহলে হবে। একটা ম্যাথ দিয়ে দেখাই যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? একটু খেয়াল করো যে আসলে কোন জায়গাটা তোমরা বুঝতে সুবিধা হয় এবং কোন জায়গাটা পারো না। এখন দেখো, এখানে দেওয়া আছে একটা বিন্দু দেওয়া আছে এবং কী দেওয়া আছে, একটা রেখা দেওয়া আছে, ঠিক আছে? একটা রেখা দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে। এখন বলা হচ্ছে কি লম্ব দূরত্ব নির্ণয়। এখন এই রেখাটা আমরা পরে যাব, আগে দেখো তোমরা নর্মালি রেখার ক্ষেত্রে জানো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা সাধারণ একটা রেখা সমীকরণ, তাই? বা সরলরেখা সমীকরণ, যা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে? এখন দেখো, যদি এরকম কোনো রেখা দেওয়া থাকে পরীক্ষাতে এবং যদি লম্ব দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে সেটার একটা সূত্র আছে। সেটা কি বলো তো? এক্স প্লাস বিওয়াই প্লাস সি ভাগ রুট ওভার এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, মানে মান নির্ণয়ের ক্ষেত্রে যেটা করেছো, এবং মড। এইটা হচ্ছে কি লম্ব দূরত্ব, এটাকে বলা হয় লম্ব দূরত্ব। তাহলে এখন আমাদের কোশ্চিনটাতে আমরা আসি। কোশ্চিনটার ক্ষেত্রে সমাধান কীভাবে করতে পারো দেখো তো। এখানে দেওয়া আছে না একটা রেখা, এর মানে কি দেখো, আমি সেটাই লিখে ফেললাম। লম্ব দূরত্বের ক্ষেত্রে আমি কী নির্ণয় করব? লম্ব দূরত্ব, ঠিক আছে? লম্ব দূরত্ব। তাহলে আমার রেখাটা কী ছিল দেখো, 5x প্লাস 12y। এখানে দেখো, এটাকে আমি এরকম আকৃতি আগে বানাইনি, ঠিক আছে? বানাই নিচ্ছি কেন দেখো, তাহলে বুঝতে পারবো। দেখো 5x প্লাস 12y, 3টা এদিকে আসলে কী হয় বলো তো, -3 = 0। তাহলে দেখো তো এরকম আকৃতি হয়ে গেছে না? তাহলে আমি এখন এই সূত্র ফেলতে পারবো। তাহলে কী হবে, -3। নিচে কত বলো তো, এক্সের সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার, মানে মড, তাই না? এখন দেখো, এখন এক্স এবং ওয়াইয়ের মান কিন্তু আমার দেওয়াই আছে। বিন্দু মানে কি, বিন্দু মানে এক্স এবং ওয়াইয়ের মান। এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে বিন্দু মানে হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে, তাহলে এটা মানটা বসায় দাও। 5 ইন্টু কত, এক্সের মান কত 4, তাহলে এখানে 4 বসায় দাও। এরপরে কত, 12 ইন্টু ওয়াইয়ের মান কত, -2 -3। এবার দেখো রুট ওভার 25 প্লাস কত, 144 মোট, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কত হচ্ছে 20, আর এখানে কত -24 -3 ভাগ কত, নিচে হচ্ছে কত, রুট ওভার 169, মোট দিয়ে দাও। এরপরে তাহলে কত হচ্ছে দেখো তো, উপরে থাকছে কত -7 আর নিচে থাকছে কত 13। এখন দেখো, দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? হয় না, ভুলেই তো মড ইউজ করা হয়েছে। তাই কি হবে বলো তো, 7/13 এবং কি একক, এটাই অ্যান্সার। কি সহজ না? দেখো তো কত সহজে করা যায়। তুমি জাস্ট এই ফর্মুলাটাকে মেনটেন করবে, যেটা থাকবে সেটাকে জাস্ট সবগুলোকে বাম দিকে নিয়ে চলে আসো। এরপর দেখো ক্যালকুলেশন করা কত ইজিলি হয়ে যায়, কোনো কঠিন কিছু না। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।